الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লি বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে পবিত্র জিলহজ মাসের একদম উত্তম একটি মুহূর্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের এই পরিবেশকে, এই জমিনটাকে আসমানি বৃষ্টি বর্ষণ করে ঠান্ডা করার একটি লক্ষ্যে তার রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করেছেন। শুরুতে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিগত একটি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যথাসময় মসজিদে এসে পবিত্র জুম্মার দিন একত্রিত করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি গত জুম্মার থেকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত জুম্মায় আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিলেন, সেখান থেকে শুরু করে আগুন থেকে যখন বের করলেন, আমরা ওই পর্যন্তই আলোচনা করছিলাম। আজকে দুইটি বিষয় আমরা আলোচনা করব। একটি হলো কেন কুরবানি করছি আর কুরবানির নিয়মটা কি। এই দুইটা বিষয় নিয়ে আল্লাহ যদি দু একটি কথা বলার সুযোগ দান করে আমাদের, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা নবীকে পরীক্ষা দিতে হয়েছে। তাহলে প্রত্যেকটা নবীকে পরীক্ষা দিতে হয়েছে, প্রত্যেকটা নবীর পরীক্ষা নিয়েছেন। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের পরীক্ষা দিতে হবে কিনা বলেন? দিতে হবে না বলেন? দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমরা যতটুকু শুনবো ততটুকুই নিজের মধ্যে ঢুকিয়ে ওই অনুযায়ী নিজে চলবে এবং আরেকজনকে চলানো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা আগে এবং পরে কোনো কিছুই বুঝি না, জানি না, শুনি না, মধ্যবর্তী জায়গায় গিয়ে আমরা এমন তর্কে লিপ্ত হই যে আমার চাইতে বেশি আর মনে হয় কেউ জানে না। এই জিনিসটি খুব খারাপ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বিষয়গুলা জানার এবং বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে পরীক্ষা যখন নবীদের দিতে হয়েছে, আমাদেরকেও দিতে হবে কিনা বলেন? পরীক্ষা দিতে হবে। আমরা তো পরীক্ষা মানে একটুতে, যেমন বৃষ্টি শুরু হলো, নামাজে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাব, কষ্ট হবে। প্রচন্ড রোদ শুরু হলো, এই রোদ্রের মধ্যে আবার নামাজে যাব, কষ্ট হবে। একটু উসিলা পাইলেই আমরা কিন্তু আল্লাহকে ভুলে যাই, কিন্তু উসিলার মধ্যে দিয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে সর্বোচ্চ পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, নিয়ে আসবেন আল্লাহ। কে নিয়ে আসবেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে আনা যাবে না, আনা বন্ধ করবে। সিদ্ধান্ত হলো নমরুদের। সিদ্ধান্ত কার? বৈঠকে আলাপ হলো, সিদ্ধান্ত হলো। নমরুদ বললেন, আমার রাজত্ব শেষ হবে, ধ্বংস হবে, এটা আমি চাই না। কোন স্বৈরাচারী তার অস্তিত্ব শেষ হয়ে যাক, এটা কি চাই বলেন? চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে বললেন, আজকের থেকে 10 বছর প্রাপ্ত বয়স যারা পুরুষ এবং নারী, তারা বাড়িতে থাকতে পারবে না। নারী এবং পুরুষ আলাদা করে দেওয়া হলো। নারী এবং পুরুষ আলাদা হয়ে গেলে তাহলে তার ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে পৃথিবীতে আসবেন, এটা তো বন্ধ করলাম। মন্ত্রী পরিষদ বললেন যে জাহাপনা, এমপি মন্ত্রী তারাও কি বন্ধ হবে? তারা কি স্বামী স্ত্রী বা পরিবারের কাছে থাকতে পারবে না? বললো না, ওরাও পারবে না। ওরা যদি না পারে তাহলে আপনি কি করবেন? আপনি থাকবেন কেন? প্রশ্ন আসে না বলেন? প্রশ্ন করলেন তারা। উত্তরে নমরুদ হেরে গেলেন। নমরুদ বললেন, ঠিক আছে, আমিও তাহলে তোমাদের মতোই রাজ দরবারেই থাকবো, তবুও বাড়িতে যাব না। একটা পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তারা বাড়িতে যেতে পারবে, খোঁজ খবর কম বেশি নিতে পারবে, এই সময় যাতে করে তারা দুইজন এক জায়গায় না হতে পারে। এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বের হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটি বোন ছিল। হঠাৎ করে রাস্তার মাঝখানে বোনের দেখা। বললে, এটা মনে হচ্ছে যেন আমার আব্বু আসছে। আব্বুর লক্ষ্যে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকলেন। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত মূল বিষয় আপনাদের বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেই হবে, এই জন্য যত তাড়াতাড়ি। এবার আসলেন, বললেন, আব্বু কেমন আছো? খোঁজ খবরে নিয়ে। তোমার মা কেমন আছে? বললো, সবাই ভালো আছে, কিন্তু মা তোমাকে দেখার জন্য খুবই আফসোস করছে। উনি বললেন, আমারও তো দেখার খুব ইচ্ছে। স্বামী স্ত্রী দীর্ঘ সময় দেখা নাই, হঠাৎ করে একটা পরিবেশ পেল। বললেন, বাড়িতে যখন কেউ নাই, মনের অজান্তেই তাদের দুইজনের মিলন ঘটে গেল। কিন্তু এই বিষয়টি কেউ জানে না, একমাত্র জানে হলো ওরা দুইজন আর আল্লাহ। এমন অবস্থার মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগমন করলেন। আস্তে আস্তে বড় হলো। নমরুদ আগুনের মধ্যে পোড়ালেন নিঃস্ব বাড়ানোর জন্য। এখন চিন্তা করলো যে আগুন তো পোড়াতে পারলো না, আগুন থেকে বের করে তাকে কি করা যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে বের করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেবিলন শহরের
রাজার একমাত্র কন্যা মা সায়রা। এই সারার সঙ্গে বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নমরুদ চাইলেন পৃথিবীতে আসতে দিব না, আগুনে পুড়িয়ে মারব। আল্লাহ বললেন যে আমার সিদ্ধান্ত, উনি পৃথিবীতে গিয়ে রাজত্ব করবে। ফয়সালা করে রাখলেন অনেক দূর সেখান থেকে বেবিলিন শহরে ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে আগমন করতে হবে, যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে বের করা হলো, শরীরের মধ্যে ময়লা একটা জামা, তেমন ভালো পোশাক শরীরে নাই। বেবিলিন শহরের নিয়ম অনুযায়ী সেই দিনকে মা সায়রা ঘোষণা দিয়েছিলেন, ওই এলাকার সবচাইতে সুন্দর যুবক যারা, তাদেরকে বিয়ে, যাকে পছন্দ হবে তাকে বিয়ে করবে। এই প্রস্তাব দিয়ে মাইকিং শুরু হলো, প্রচার শুরু হলো। সমস্ত এলাকার লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে লাইন দিয়ে দাঁড়ালো। যিনি হলো স্ত্রী হবেন, যার যিনাকে বিয়ে করবেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন, উনি হলো ওই ব্যাবিলিন শহরের পরবর্তীতে প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, মালিক হয়ে যাবেন। সমস্ত লোকজন দাঁড়ালেন। মা সায়রা ওই সময় তাদের বাড়ি ছিল 4 তলা একটি ভবন। 4 তলা থেকে নামলেন। 80 জন বডিগার্ড ডানে বায়ে সামনে তাকে নিয়ে আসতেছেন। একটা একটা করে দেখতেছেন, যুবকের দিক তাকাচ্ছেন। পুলিশের লাইনে যারা দাঁড়িয়েছেন, সেনাবাহিনীর লাইনে যারা দাঁড়িয়েছেন, দেখবেন কাতারের মধ্যে থেকে বের করে কালি দিয়ে দেয়, তুমি চলবে না, রিজেক্ট। এদিক ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে তো ভালো জামা নাই, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, ভালো পোশাক নাই। উনি কেনি দিয়ে মেরে হেঁটায়ে যুবকরা এমন জায়গায় হেঁটায়ে দিলেন, খেজুর গাছের নিচে তিনি দাঁড়িয়ে আছেন। সেই সময় সেখানে একটা একটা করে সব শেষ হয়ে গেল। সায়রার বান্ধবীরা বললেন, সব যুবক শেষ হয়ে গেল, আজকে সন্ধ্যার মধ্যে যদি বিয়ে না হয় তাহলে তো ব্যাবিলিন শহরের একটা কলঙ্ক সৃষ্টি হবে। তুমি কোনো না কোনো একটা সন্তানকে বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলো। সায়রা তখন বললেন, আমি একটি যুবককে 40 রাত্রে স্বপ্ন দেখছি, ওই যুবকের সন্ধান আমি এখনো পাই নাই। ওই যুবক এত সুদর্শন, এত সুন্দর, আমার চোখে এমন যুবক মেলে নাই। এই জন্য আমি এখনো ফুলের মালা দিব কাকে, গ্রহণ করব কাকে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। বেলা লাল হয়ে আসছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটি আলোর একটা জ্যোতি খেজুর গাছের গোড়ার দিকে মারলেন। যেমন কি হলো, অনেক সময় দেখবেন রাস্তায় দিয়ে যখন যায়, বিমান যখন আসমান দিয়ে যায়, বিমানের পিছনে মনে হয় আকাশের দিকে একটা বর্ডার হয়েছে, দাগ পড়ছে, দাগ দেখা যায়, এরকম হয় না আকাশের দিকে মনে? এমন একটা দাগ ইব্রাহিম আলাইহিস সালামের মুখে যখন লাগছে খেজুর গাছের নিচে, মা সায়রা দৌড় দিয়ে গিয়ে বললেন, এটাই সেই যুবক, এই যুবককে বিয়ের জন্য অপেক্ষায় ছিলাম। ফুলের মালা তার গলায় পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। তাকে পৃথিবীতে আসতে দিবে না, শেষ করবে, সব কিছু হবে। এখন পায়ে স্যান্ডেল না থাকতে পারে, শরীরে পোশাক না থাকতে পারে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওই নমরুদের রাজপ্রাসাদকে ভেঙে তছনছ করে আমি মুসলমানদের জন্য সারা পৃথিবীর একজন উজ্জ্বল নক্ষত্র, মুসলিম জাতির পিতাকে আমি তাদের সামনে এই সৃষ্টি অনুযায়ী হাজির করব। এটা আমার নির্দেশ, এটা আমার পরিকল্পনা, এটাই আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যখন সিদ্ধান্ত দিয়ে দিলেন, মালাটা পরানো হয়ে গেল। এখন দুইজনের স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেল। পালাক্রমে এই অবস্থা হতে হতে তারা হলো আবার পুনরায় যখন পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অস্তিত্ব ধ্বংস করার জন্য এখন সিদ্ধান্ত গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার তো কোনো বাহিনী নাই, লোক নাই, জন নাই, নমরুদের বাহিনীর সাথে লাগবো কিভাবে, যুদ্ধ করব কিভাবে, আমি যাব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমাকে ময়দানে লাগাই দিয়ে আমি আল্লাহ কোনো সময় নীরবে বসে থাকবো না। আমি আল্লাহর একটা ভিন্ন পরিকল্পনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা নিলেন, অসংখ্য সৈন্যকে মারা লাগবে কিভাবে, অসংখ্য সৈন্যর সামনে এমন একটা বাহিনী পাঠানো লাগবে, এমন একটি বাহিনী দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ছোট্ট একটা বাহিনী মশাকে পৃথিবীতে আগমন করালেন। মশা পৃথিবীতে আসলেন, একটা 12,000 একটা বাহিনী ফেরাউনের দিকে আক্রমণ শুরু করল। আক্রমণ শুরু করে এমন পর্যায়ে চলে গেল, ফেরাউন তো খুঁজে পাচ্ছে না, কি হলো কি হলো, এটা কি হলো, এই বাহিনী কোথা থেকে আসলো। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বাহিনীর সবচাইতে নরমাল, সবচাইতে দুর্বল, সবচাইতে একটা অসহায় এমন একটা প্রাণী দিয়ে নমরুদকে দুনিয়ার মাটি থেকে আমি আল্লাহ বিদায় করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। বড় কিছু লাগবে না, একদম নরমাল একটা ন্যাংরা কানাখোড়া মশা নমরুদের মাথার মধ্যে নাক দিয়ে প্রবেশ করিয়ে এমন ভাবে ঢুকিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীকে, কোন ব্যক্তিকে সম্মানের চেয়ার থেকে যখন বিদায় করতে চায়, ধ্বংস করতে চায়, ওই সমাজের মানুষের জুতা খেয়ে, জুতা নিক্ষিপ্ত বাড়ি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে উপযুক্ত একটা শিক্ষা দিয়ে ওই নেতাকে দুনিয়া থেকে বিদায় করায় সিদ্ধান্ত নিয়ে নেয়। নমরুদ এখন চিন্তা শুরু করলো, মাথা যখন যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণা সাধারণ যন্ত্রণা নয়, এমন যন্ত্রণা শুরু হয়, ফেরাউন অস্থির হয়ে জুতার বাড়ি দিয়ে মাথাকে ঠান্ডা করা লাগে। এমন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। ওই আল্লাহ আছে না নাই বলেন? ওই আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি প্রত্যেকটা নবীকে পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা নবীর সময় পরীক্ষা ছিল, তোমাদেরকে হয় পরীক্ষা নেব। এই পরীক্ষাটা হতে হবে ঈমানের সাথে মজবুত ভিত্তিতে। আমি আল্লাহর প্রতি যদি তোমরা ইস্তেমাদ থাকতে পারো, সিদ্ধান্ত নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আমি উত্তম একটি পন্থা অবলম্বন করে শ্রেষ্ঠ চেয়ারে তোমাদের বসাতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আমাদের দেশ এবং গোটা পৃথিবী সহ আমরা কিন্তু ঈমানের কাছে দুর্বল, আমরা ঈমানের কাছে মজবুত হতে পারি নাই। আমাদের ঈমানটা হলো কচুর পাতার পানির মতো, একটু বাতাস আসলেই ঈমান আগেই চলে যায়, আমরা নিজেরা শুধুমাত্র একটা ডেড বডি হয়ে থাকি। আমরা কথা বললে অনেকের গায়ে বাঁধে। ভাইরা, পাঁচওয়াক্ত নামাজি একটা ব্যক্তি, একটা মক্কা মদিনা সফরকারী একজন ব্যক্তি, একজন মুসলমান, একজন আল্লাহর প্রেমিক কখনো শয়তানের ধোঁকায় পড়ে নিজের ঈমানটাকে বিক্রি করে ওই জাতির সামনে নিজেকে বড়ত্ব প্রমাণ করবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ অর্থ সম্পদ সমাজ দেয়, কিন্তু সব অর্থ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু যায় না। কেউ অর্থ দিয়ে পতিতালা তৈরি করে, কেউ অর্থ দিয়ে মসজিদ তৈরি করে, আবার কোন অর্থ দিয়ে মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে এসে আল্লাহর পরিচয় হাতে তুলে দিতে সক্ষম হয়ে যায়। হয় না বলেন? এই জন্য ভাইরা, অর্থের গরম আর দেখেন না। কত অর্থ দেখাবেন, কত গরম দেখাবেন। একটা গাড়ি, বাড়ি আর একটা হলো ফ্যাক্সের ব্যবস্থা আল্লাহ করলেন। এই জন্য মনে করেন না যে মানুষ মানুষ নয়, তা না। স্বৈরাচারদের পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য একটা ন্যাংরা মশা যদি যথেষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওরকম প্রাণী কি আর পাঠানোর সুযোগ আছে না নাই বলেন? কি বলেন? আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী কখন চলে আসবে? এই যে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না কেন? বাইরে আশেপাশে প্রচন্ড বৃষ্টি হয়, মাটিকে শান্ত করে দিচ্ছে আল্লাহ।
বর্তমান একটি জিনিস আপনি মাথায় রাখবেন, আমাদের ঈশ্বরদীর মাটি, এই ভূখণ্ড পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য পরিচিত একটি জায়গা। সারা দেশের মধ্যে এই মাটি চিনে না এমন কোন লোক নাই, কিন্তু এই মাটির উপরে আল্লাহর অভিশাপ গজব। মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু কোনায় কোনায় পতিতারা তৈরি করে আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, প্রতিবাদ করার কোন মানুষ নাই। ঠিক না বলেন? গজব কেন আসে? কেন গজব আসে? হুজুররা কোলেই কয় চাকরি নাই, মুষ্টি চাউল নাই, তোমার সম্পর্ক নাই, দাওয়াত নাই, এই ভয়ে অনেক মোল্লারা কথা পর্যন্ত বলতে চাই না। আপনি তাকিয়ে দেখুন পৃথিবীতে, একটু ইতিহাসের দিক তাকান। ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময়, এমনকি আমাদের নবীর সময় পর্যন্ত ইমানদারদের ধ্বংস করতে হলে ওই সমাজের যুবক যুবতীদের বেহাপনা কাজে লিপ্ত করে ইমানটাকে ধ্বংস করতে হবে। সেই কার্যক্রম ওই সময় ছিল, এখন আছে না নাই বলেন? আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার অবস্থান, আমার আপনার এই ভূখণ্ড, এই মাটিকে নষ্ট করে অনেক শয়তানরা আবার মাথায় টুপি লাগিয়ে তাদেরকে সাপোর্ট করে, তাদের গুণগান গায়, অর্থের লোভে সামান্য টাকা ইমান বিক্রি করে দেয়। আছে না নাই বলেন? ভাইয়েরা, ইমানি পরীক্ষা দিতে হবে আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানি পরীক্ষা শেষ করেন নাই। বেবিলিন শহরের এখন তিনি রাজা হয়ে গেলেন। দীর্ঘ সময় 80 থেকে 86 বছর বয়স যাচ্ছে, তার একটা ঔরসে সন্তান নাই। বিয়ের পরে প্রত্যেকটা মানুষের যেই চাহিদা, সে নাম হলো সন্তান, ছেলে এবং মেয়ে। ঠিক না বলেন? আল্লাহ একটা ছেলে মেয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দীর্ঘ সময় ছেলে মেয়ে কিছুই দিলেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তোমার থেকে আর কিছু চাই না গো আল্লাহ, আমাকে একটা ছেলে অথবা মেয়ে দাও, যে হলো আমার বংশের ঐতিহ্য ধরে রাখতে পারে। আল্লাহ গো, আল্লাহ রব্বুল আলামিন একটা পর্যায়ে দোয়া কবুল করলেন। কোন কোন জায়গায় বলতেছেন 86 বছর অথবা 80 বছর থেকে 86 বছরের একজন বৃদ্ধ। এখানে যারা আমাদের মাঝে যারা বৃদ্ধ আছে, দৈহিক শক্তি পর্যন্ত শরীরে নাই, এমন একটা ব্যক্তিকে যদি আপনি আবার বিয়ে দেন, বলেন যে 16 বছরে একজন যুবতী মেয়ের সঙ্গে বিয়ে দিব, সমাজের মানুষও কেমন আপত্তি করবে, নিজের কাছেও কেমন প্রশ্ন জাগবে কিনা বলেন? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, সিদ্ধান্ত আমার, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রব্বুল আলামিন কল্পনা করে রেখেছি, সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, লম্বা একটা ইতিহাস আপনারা জানেন, আল্লাহ রব্বুল আলামিন এই বয়সে এসে সন্তান একটা দান করলেন। সন্তান যখন পৃথিবীতে আসার আগমন শুরু হবে, সম্ভাবনাময় এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ইব্রাহিম, এই মুহূর্তে তোমার ওই কলিজার টুকরা সন্তান যিনি আগমন করবেন, ওই সন্তান এবং তোমার স্ত্রী তোমার ঘর বাড়ি থেকে বের করে দিয়ে ওই বনবাসে তুমি রেখে আসো। এগুলা ইমানি পরীক্ষা। এমন একটি জায়গায় রাখো যাতে করে সেখানে কোনো লোক নাই, জন নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণায় বুকটা ভেঙে যায়, স্ত্রীকে রেডি করলেন, সন্তান দিয়ে তখন রওনা দিলেন, সাফা মারওয়ারি পাহাড়ের দিকে চললেন, মরুভূমির মাঠের মধ্যে চললেন, যেই জায়গায় কোনো লোক নাই, জন নাই, থাকার কোনো জায়গা নাই, লোক নাই, কেউ নাই, নীরবে একা একা যাচ্ছে আর চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলতেছে। হাজারো প্রশ্ন করছেন স্ত্রী, কোন প্রশ্নের জবাব উত্তর ঠিক মতো দিতে পারে না, বুকটা ভেঙে যায়। এমন সময় কাছাকাছি যখন চলে গেলেন, ছোট্ট একটি মশক, অল্প কিছু খাবার
এইগুলা দিয়ে সেখানে বললেন, ও স্ত্রী, এখানে তোমাকে রেখে গেলাম, এই রেখে যাওয়ার পরে তোমার দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব আমি এখন থেকে একটা মাত্র মালিকের কাছে শপথ করলাম, তিনি হল আল্লাহ। আমার ভাইয়েরা, মা হাজেরা আবেগটা বুঝতে পেরে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, সত্যিকারে তুমি বলো, এই সিদ্ধান্ত তুমি নিজেই নিয়েছ না সিদ্ধান্ত কে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে হাতের আঙ্গুলটা উঁচা করে বললেন, আল্লাহ, আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহ তোমার সব খোঁজ খবর রাখবেন। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ওই জায়গায় রেখে তখন চলে আসলেন। ইতিহাস আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে যখন অনেক কষ্ট করে সেখানে যখন মানুষ করা শুরু করলেন, একদিকে সন্তান কাছে নাই, স্ত্রী কাছে নাই, খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ নাই, ইচ্ছা করলেই সেখানে যেতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরে আবার স্বপ্নের মধ্যে দেখালেন, ইব্রাহিম, আমি রব্বুল আলামিন তোমাকে বললাম, পৃথিবীতে সবচেয়ে তোমার কলিজার টুকরা আপনজন, পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমার ভালো লাগা যে বস্তু, ওই বস্তুটাকে আমি আল্লাহর রাহে তুমি কুরবানি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নাও। পরীক্ষাকারে বলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, কোন প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নাই। বলেছেন, আল্লাহ বাস্তবায়ন করার জন্য চলছে। আমাদের মাঝে যদি অনেক সময় দেখা যায় একটু ক্লান্তি শরীর, হঠাৎ যদি বলা যায়, ভাই নামাজে তো দেখলাম না, চলেন নামাজে যাই, একবার দুইবার তিনবারের বেলায় বিপদ আছে না নাই বলেন? ক্লান্তি শরীর নিয়ে বেটা আসলাম, নামাজ করে আর শান্তি পাও না, এই মোল্লারে জ্বালায় আর বাঁচলামই না, আছে না নাই বলেন? করে সুদের ব্যবসা, খায় ঘোষ, অবৈধ কামায়, এরপরে যদি দু একটা আওয়াজ শোনানো যায়, তার যে আঙ্গুল উঁচা করে হুঙ্কারের আওয়াজ, মনে হয় যেন ওই জায়গায় সবচাইতে বড় বুকা ওই ইমাম, আর সবচাইতে জ্ঞানী হলো আবু জেহেল মার্কা ওই ব্যক্তি। এমন লোক আছে না নাই বলেন? মিয়া, হুঙ্কার দাও, আঙ্গুল উঁচা করে কথা বলো, ইমানি পরীক্ষা পৃথিবীর সমস্ত নবী দিয়েছে, তার শ্রেষ্ঠ ইমানি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, আবার স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের বিষয়টা বলার জন্য চললেন। দূর থেকে সন্তানটা দেখতেছেন, একটা মানুষ আসতেছে, সন্তান দু এক পা করে যখন দৌড়াদৌড়ি শিখেছে, হাঁটা শিখেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগমন করলেন, সন্তান দৌড় দিয়ে গিয়ে বললেন, মাগো, আমাদের এই এলাকায় কোনো মানুষ তো কোনো সময় এমন প্রবেশ করে নাই, এমন একটা মানুষকে দেখতেছি, মাগো, এই মানুষটা কি হবে, আমাকে একটু বলবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় সন্তানের কাছে মা হাজেরা বলে বললেন, এটা হলো তোমার আব্বু, তাকে তুমি সালাম দিয়ে তাকে তুমি এমন কোন প্রশ্ন করো না যে প্রশ্নের মধ্যে দিয়ে তোমার বাবা কষ্ট পেয়ে যায়, এমন কিছু বলো না যাতে কষ্ট পেয়ে যায়। গেলেন, প্রস্তাব দিলেন, স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন, তোমার সবচাইতে কলিজার টুকরা আপনজন, ভালোবাসা, হৃদয়ের স্পন্দনকে তুমি কুরবানি করা আমি আল্লাহর রাহে। আমি দেখলাম পৃথিবীতে আমার কাছে সব চাইতে আমার ইসমাইল ব্যতীত আর ভালোবাসা আর কেউ নাই। মাকে যখন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তাব দিবেন, মার মনটা ক্ষণিকের জন্য একটু খারাপ হলেও লাগবে কিনা বলেন? মানিবেন, মা শুধুমাত্র একটি কথা বললেন, এটাকে আল্লাহর সিদ্ধান্ত নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আবেগ কণ্ঠে বললেন, আল্লাহর সিদ্ধান্ত। সন্তানকে ডেকে বললেন, সন্তান এবং মা উভয় পক্ষ বললেন, আল্লাহ যদি সিদ্ধান্ত দিয়ে থাকে আমরাও সিদ্ধান্তে রাজি হয়ে গেলাম। আব্বু, প্রাণের স্বামী,
এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। কষ্ট কারে বলে? ইমানের পরীক্ষা কারে বলে? আমার ভাইয়েরা, পরীক্ষা দিচ্ছে ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তেমন কথা বলতে পারছে না। সন্তান আসার সাথে সাথে জঙ্গলে রেখে আসলো, বড় হওয়ার সাথে সাথে আবার কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। এমন একটা মুহূর্ত, আমার আপনার সামান্য সন্তান যদি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ না থাকে, মনের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সব ব্যবসা বাণিজ্য বন্ধ, সন্তানের মুখের দিকে তাকালে মনে হয় না আমি এই পৃথিবীতে আর কার্যক্রম চালিয়ে যাব। সবকিছু বিসর্জন দিয়ে হলেও সন্তানকে আগে সুস্থ করা লাগবে, ঠিক না বলেন? এই মন মানসিকতা তার ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্ত্রীর সন্তানকে প্রস্তুত করে দাও, রেডি করে দাও। সন্তানকে রেডি করা দেওয়া হচ্ছে, প্রস্তুত হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বু গো, আল্লাহ যদি আমাকে সিদ্ধান্ত দেয় মনে কোনো কষ্ট নাই। ছোট্ট একটা প্রশ্ন তোমাকে আমি করি, সেটা হলো, আমি যখন তোমার কাছে যখন যাব, তুমি যখন আমার গলায় ছুরি চালাবে গো আব্বু, আমার অনেক সময় মনের অজান্তে লাথি তোমার গায়ে লাগতে পারে, হাতের বাড়ি লাগতে পারে, কষ্ট হয়ে যেতে পারে। 2টা জিনিস তুমি নিয়ে নাও, একটা হলো একটা কাপড় নাও, একটা পর্দা নাও, আর একটা হলো দড়ি নিয়ে নাও। প্রশ্ন করলেন, দড়ি কি করবা, কাপড় কি করবো বলো গো? বলে, আব্বু গো, দড়িটা আমাকে হাত পা বেঁধে ফেলবা, আর কাপড় দিয়ে মুখ চোখটাকে বেঁধে ফেলবা। আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করার জন্য এমন একটা সময় যদি আমার চোখের দিকে তোমার চোখটা চলে আসে, মনটা নরম হয়ে যাবে, শরীরটা হয়তো চলাইতে পারবে না, রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আব্বু গো, 2টা জিনিস নিয়ে আমাকে নিয়ে যাও, আমার ব্যক্তিগতভাবে কোনো আমার আপত্তি নাই। সুবহানাল্লাহ, কি পরীক্ষা দেওয়া লাগছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে। এমন অবস্থায় নিয়ে গেলেন, পাথরের উপরে শোয়াই দেওয়া হলো। সেম কেস, যেভাবে নিয়ম, যেভাবে সিদ্ধান্ত, একই কায়দায় চলছে। ছুরিটা বারবার করে গলার উপরে চালানো হচ্ছে, বারবার চালানো হচ্ছে। সম্পূর্ণ কেসা এবং কাহিনী নয়। ছুরিটা চালাচ্ছে, ছুরি আর গলা কাটছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভাবটা বুঝে ফেললেন। কোরআনুল কারীমের মধ্যে বললেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির অন্তর্যামী, আমি দেখতে চাই বান্দা তোমার তাকওয়া কি চাই, আমি এটা দেখতে চাই। আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল মা হাজিরার উপরে এত পরিমাণ সন্তুষ্ট হয়েছি, যতক্ষণ পর্যন্ত ছুরি দিয়ে গলা না কাটবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম থামবে না। জিবরাইল, একটা দুম্বা নিয়ে চলে যাও। দুম্বা নিয়ে চলে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে হেঁটাই ইব্রাহিমের সেম জায়গায় দুম্বাকে শুয়ে দাও। শুয়ে দেওয়া হলো। গলা বারবার যখন ছুরি চড়ানো হচ্ছিল, কাটে না, হঠাৎ করে গলা কেটে গেল। উনি আল্লাহু আকবার বলে ফেললেন। তাকিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর ছুরির নিচে দুম্বা জবাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে বললেন, জিবরাইল তুমি বলো, মেসেজ দাও, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমি আর চিন্তা করো না। আজকে থেকে আমি তোমার সমস্ত পরীক্ষাকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের কুরবানি শুরু হলো। কুরবানিটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হলো সুন্নাত, আমাদের জন্য ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি?
বললেন এটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুরবানি দিয়েছেন তার ঈমানি পরীক্ষা অনুযায়ী আমরা যতদিন বাঁচবো ততদিন এই কার্যক্রম আমি সহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম এত সহজ ভাবে আসেনি, ইসলাম এত সহজ নয়। ঈমানি পরীক্ষা দিতে হবে আমাকে আপনাকে, যেমন কি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। পৃথিবীতে আসার আগ থেকেই শুরু করেছে পরীক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের, হে ইব্রাহিম, আমি গোশত, আমি রক্ত, আমি সমস্ত কিছুই, কিচ্ছু চাই না। আমি দেখতে চাই শুধুমাত্র তোমার তাকওয়া, তুমি কাকে সন্তুষ্ট করতে চাও। আমি আল্লাহ তোমার পরে রাজি খুশি হয়েছি। আজকের থেকে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম জাতির সামনে তোমার মাথা উঁচা করে দাঁড়ানোর জন্য মুসলিম জাতির পিতা হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় যেহেতু খুবই কম, আমি তারপর থেকে আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের নিয়ে সংক্ষিপ্ত কিছু মাসলা, যেটা আমাদের অতি প্রয়োজন, এ বিষয় নিয়ে আমাদের জানা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা ভুল করে যাই। সেটা হলো কুরবানি দেওয়ার প্রথম টার্গেট যেটা হবে সেটা হলো কাকে খুশি করবেন বলেন?